হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 321 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, হোম রুল আন্দোলন কবে শুরু হয়? তো হোম রুল আন্দোলন শুরু হয় 1916 সালে। তিলক এপ্রিল 1916-এ বেলগ্রামে এবং অ্যানি বেসান্ত সেপ্টেম্বর 1916-এ মাদ্রাজে হোম রুল লীগ শুরু করেন। নেক্সট নাম্বার 2, খিলাফত আন্দোলন কবে শুরু হয় এবং কারা নেতৃত্ব দেন? তো খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে এবং নেতৃত্ব দেন আলী ব্রাদার্স, যারা কিনা মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী, এবং মৌলানা আজাদ, হাকিম আজমল খান, হাসরাত মোহানি এবং পরে মহাত্মা গান্ধীও যুক্ত হন। নেক্সট নাম্বার 3, খিলাফত আন্দোলনের সঙ্গে অসহযোগ আন্দোলন কবে যুক্ত হয়? তো খিলাফত আন্দোলনের সঙ্গে অসহযোগ আন্দোলন যুক্ত হয় 1920 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে। নেক্সট নাম্বার 4, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? তো আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। গান্ধীজি ও 78 জন সদস্য 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে ডান্ডিয়া যাত্রা শুরু করেন এবং 6ই এপ্রিল লবণের আইন ভঙ্গ করেন। নেক্সট নাম্বার 5, আইন অমান্য আন্দোলনের বিখ্যাত নেতা কে ছিলেন? তো আইন অমান্য আন্দোলনের একজন বিখ্যাত নেতা ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট নাম্বার 6, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? তো ভারত ছাড়ো আন্দোলন 9ই আগস্ট 1942 সালে শুরু হয়। গান্ধীর ডু অর ডাই স্লোগানে বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে। অরুণা আসফ আলী ছিলেন এই আন্দোলনের নেত্রী এবং সমর্থন করেনি মুসলিম লীগ, হিন্দু মহাসভা, কমিউনিস্ট পার্টি এবং অনুন্নত সম্প্রদায়। এরা কিন্তু সমর্থন করেনি সেই সময় ভারত ছাড়ো আন্দোলনকে। নেক্সট নাম্বার 7, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল কুশীনগরে। নেক্সট নাম্বার 8, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? তো গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে। নেক্সট নাম্বার 9, বোধিলাভ কোথায় হয়েছিল গৌতম বুদ্ধের? তো গৌতম বুদ্ধের বোধিলাভ হয়েছিল বুদ্ধগয়ায় নিরঞ্জনা নদীর ধারে বোধি বৃক্ষের নিচে। নেক্সট নাম্বার 10, প্রথম ধর্ম প্রবচন কোথায় দিয়েছিলেন গৌতম বুদ্ধ? তো গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রবচন দিয়েছিলেন সারনাথে, যা বিহারের সারনাথে, যা ধর্মচক্র প্রবর্তন নামেও খ্যাত। নেক্সট নাম্বার 11, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? তো গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। নেক্সট নাম্বার 12, গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন কেন? তো গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন চৌরি চৌরা ঘটনার কারণে। 4ই ফেব্রুয়ারি 1922 চৌরি চৌরায় 23 জন পুলিশকে আগুনে পুড়ে মারা যান বা মেরে ফেলা হয় তাদেরকে। তো এই জন্য কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। 12ই ফেব্রুয়ারি 1922-এ বারডোলিতে কংগ্রেস সভায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। নেক্সট নাম্বার 13, স্বরাজ পার্টি কবে গঠিত হয় ও কারা ছিলেন? তো স্বরাজ পার্টি গঠিত হয় 1923 সালে এবং এর নেতারা ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। নেক্সট নাম্বার 14, আইনি আকবরী কে রচনা করেন? তো আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। নেক্সট নাম্বার 15, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল, যিনি পাল বংশ থেকে বা পাল রাজবংশ থেকে বিলং করতেন। নেক্সট নাম্বার 16, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। নেক্সট নাম্বার 17, শাহজাহানের আসল নাম কী ছিল? তো শাহজাহানের আসল নাম ছিল খুররম। তিনি দিল্লির লাল কেল্লা ও জামা মসজিদ নির্মাণ করেন। নেক্সট নাম্বার 18, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? তো লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নেক্সট নাম্বার 19, আলেকজান্ডারের ভারতে আগমনের সময় মগধে কোন বংশ রাজত্ব করত? তো আলেকজান্ডারের ভারত আগমনের সময় মগধে যে বংশ রাজত্ব করত তা হচ্ছে নন্দবংশ। নেক্সট নাম্বার 20, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আদেশ কে দিয়েছিলেন? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। নেক্সট নাম্বার 21, বাংলার 76-এর মন্বন্তর কবে হয়েছিল? তো বাংলার 76-এর মন্বন্তর হয়েছিল 1770 সালে। নেক্সট নাম্বার 22, ভারতের রেলপথের পথিকৃৎ কাকে বলা হয়? তো ভারতের রেলপথের পথিকৃৎ বলা হয় লর্ড ডালহৌসিকে। 1853 সালের 16ই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল। নেক্সট নাম্বার 23, ত্রিপিটক ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? তো ত্রিপিটক ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা
এর 3টি ভাগ রয়েছে: সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক। নেক্সট নাম্বার 24, আজীবক ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো আজীবক ধর্মের প্রবর্তক ছিলেন মাখালি গোশালা। নেক্সট নাম্বার 25, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? তো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। এর নেতারা ছিলেন সিধু কানহু, চাঁদ, ভৈরব। এদেরকে মুর্মু ব্রাদার্স একসঙ্গে বলা হয়। নেক্সট নাম্বার 26, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ এবং তার রাজধানী ছিল নাসিক আর উপাধি ছিল মহারাজাধিরাজ। নেক্সট নাম্বার 27, কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? তো কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন প্রথম কৃষ্ণ, যিনি ছিলেন দন্তি দুর্গের পুত্র। নেক্সট নাম্বার 28, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ। নেক্সট নাম্বার 29, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? তো সকারি উপাধি গ্রহণ করেছিলেন যে গুপ্ত সম্রাট, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই ছিল 29টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 321 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।